Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা থাম্বনেল দেখেছো এবং থাম্বনেল দেখে তোমরা ইতিমধ্যেই সমস্ত কিছু বুঝেও গেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আমি কালকে রাত্রে অলরেডি তোমাদের টিউব সায়েন্সের যে তোমাদের পোস্ট সেকশন আছে সেখানে গিয়ে তোমাদেরকে সবাইকে আমি জানিয়েছিলাম যে দেখো, তোমরা সবাই যে বলছিলে সুপ্রিম কোর্টের বিচারপতি এটা নিয়ে হস্তক্ষেপ করবে না, আলটিমেট কিন্তু করেছে, এরকমই একটা ইঙ্গিত। মানে এখনো অব্দি ফাইনাল নয়, কিন্তু এখনো অব্দি যেটুকু জানা যাচ্ছে যে কিছু একটা হতে চলেছে। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপরে আবার স্কুল সার্ভিস কমিশন এডিট অপশন দিয়েছে, সেই এডিট অপশনের মধ্যে ক্যাটাগরি সেকশন নেই। ক্যাটাগরি সেকশন কি আদৌ আসবে না সেটাকে নিয়েও আমরা সম্পূর্ণরূপে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলবো যে দেখো, প্রথম কথা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন আজকে তোমাদের মানে কালকে তোমাদের দিয়েছে এডিট অপশনটা দিয়েছে, এবং এই এডিট অপশনটা দেওয়ার অন্যতম কারণ আমি বুঝলাম না। তারা তো ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে দিতে পারলো না। মানে ক্যাটাগরির যে সমস্ত তারা তোমরা ফটোটাকে ঠিক করতে পারবে, তোমরা তোমাদের ডেট অফ বার্থ ঠিক করতে পারবে, ডেট অফ বার্থ ঠিক আছে, তারপর তোমরা তোমাদের নাম ঠিক করতে পারবে, তারপর তোমাদের বলা যেতে পারে লোকেশনস, অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো সব ঠিক করতে পারবে। তো এগুলো তোমরা ঠিক করতে পারবে, কিন্তু যেটা সবচেয়ে বেশি চিন্তিত এবং জানি ক্যান্ডিডেট প্রচন্ড তোমার বলা যেতে পারে চাপে রয়েছে, সেটা যে স্যার আমি ওবিসি বি না ওবিসি এ, এটাতে এখনো অব্দি ক্লিয়ার হয়ে উঠতে পারেনি। তো এইটা নিয়ে কিন্তু রাজ্য সরকারকে সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা আলাদাভাবে একটা ডিভিশন, একটা বেঞ্চ তৈরি করো, এবং সেইখানে সম্পূর্ণ 7 থেকে 8 মাস 7 থেকে 8 সপ্তাহের মধ্যে তোমরা সম্পূর্ণরূপে সেই এইটা শুনে একটা হিয়ারিং করো। তো এটা কিন্তু হাইকোর্টকে পাঠিয়েছে, এবং এই মোতাবিক তোমার হচ্ছে হয়তো সবকিছু দেখার পর হয়তো তারা ওবিসি এ ওবিসি বি সম্পূর্ণরূপে ক্ল্যারিফাই করে যাবতীয় তথ্যাদি করবে। কিন্তু একটা সবচেয়ে বেশি মানে মানে আলোচিত বিষয় যে তাহলে এই কটা আগেই কেন দিয়ে দিল, একবারে তুই রিড অপশনটা দিতে পারতো। যেটুকু আমার মন বলছে দুটো জিনিস হতে পারে। সরকার সম্পূর্ণরূপে, স্টেট গভর্নমেন্ট সম্পূর্ণরূপে কিন্তু পরীক্ষা নেওয়ার দিকে ঝুঁকে রয়েছে, এ কথা নিশ্চিত। যদি এক্সাম নেয় দুটো অপশন থাকতে পারে। দুটো অপশন কি এক্সাম যদি নেয়? অপশন ওয়ান, আমি জানি না কোনটা অপশন নেবে। অপশন ওয়ানে কি বলো দেখি, যে তাদেরকে থেমে যেতে হবে এবং 8 উইকের মধ্যে, 7-8 সপ্তাহের মধ্যে যে রাইট আসবে তার উপর ভিত্তি করে ওবিসি এ এবং ওবিসি এ বি দুটোকে ক্ল্যারিফাই করে নিতে হবে। আর অপশন টু, সেটা হচ্ছে তোমাদের কি বলো দেখি, যে তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে, এবং এক্সাম কন্ডাক্ট করানোর পর তোমাদের তোমাদের কোনো রকম ভাবে এক্সাম কন্ডাক্ট করানোর পর তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে না। তার কারণ এই ক্যাটাগরির জন্য যারা পরীক্ষায় বসতো তারা কিন্তু, যারা এজ রিল্যাক্সেশন পেতো, যাদের নাম্বার ছাড় পেতো, তারা কিন্তু আর পাবে না প্রথম কথা। ফলে তোমাদের পরীক্ষার পর তোমাদের আর ক্যাটাগরি কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না, এটা শিওর। তো এমনও হতে পারে যে তোমাদের প্রত্যেককে ওবিসি গুলোকে তোমরা জেনারেল হয়ে গেলে, জেনারেল হয়ে পরীক্ষা দিলে ওবিসি যে সিটটা রয়েছে সেই সিটটাকে সম্পূর্ণরূপে এখন রেখে দেওয়া হলো পরবর্তী এসএসসির জন্য। কোনটা স্টেট গভর্নমেন্ট নেবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাবে না। এইবার যেটা নিয়ে আলোচিত বিষয়, সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে যে স্যার তাহলে কি এটা কি হতে চলেছে যে আমাদের সম্পূর্ণরূপে আমাদের 26,000 যে ক্যান্সেলের রিভিউ পিটিশনটা কি আবার কি একসেপ্ট হতে পারে? প্রথম কথা বলি যে রিভিউ পিটিশন একসেপ্ট হবে কি না হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আমাদের মাননীয় প্রধান বিচারপতি এই কেসটাকে একটা স্পেশাল ভাবে দেখেছেন। তার কারণ মানে কেস চলাকালীন একটা এসএলপি মানে হট করে ঢুকে গিয়ে একটা এসএলপি নিয়ে তারা কিন্তু একটা তার সেই উকিলটার নাম আমি ভুলে গেলাম, আইনজীবীটা, তিনি গিয়ে কিন্তু এটা রিকোয়েস্ট করেন যে স্যার এটাকে এই রিভিউ পিটিশনসকে 26,000 মামলা কে রিভিউ পিটিশনসটাকে দেখা হোক, ঠিক আছে, মেনশন করান আর কি। তো সেইটা নিয়ে সম্পূর্ণরূপে বিচারপতি কিন্তু প্রথমেই বলে ওঠেন যে ওয়েস্ট বেঙ্গল কেস। তো ওয়েস্ট বেঙ্গল কেস যখন তিনি বলছেন, তাহলে হয়তো তিনি ড্রাফটটাকে দেখেছেন, যেহেতু হট করে মেনশন করা ড্রাফট নাও দেখতে পারেন, অথবা তিনি চারিদিক মানে প্রেক্ষাপটে তিনি হয়তো এই ওয়েস্ট বেঙ্গল কেসটা যেহেতু ন্যাশনাল ইন্টারন্যাশনাল এজেন্সি মারফত নিউজে হয়েছে, ফলে সেই রেসপেক্টে তিনি কিন্তু সেই বিষয়ে ওয়াকিবহল হতে পারে। তো এখন বলা যাচ্ছে না। তো সেই রেসপেক্টে সে কিন্তু একটা কথা বলেছে
যে আপনি এইভাবে না মেনশন করে আপনি কিন্তু নর্মাল ভাবে মেনশন করতে পারতেন। তখন সেই জায়গায় আইনজীবী বলে ওঠেন যে না, খুব শীঘ্রই এর এক্সাম লিস্টেড আছে এবং এর এক্সাম সেপ্টেম্বর মাসে হতে চলেছে, ফলে এদেরকে খুব এমার্জেন্সি সেকশনে তুলতে হবে, তাই জন্য তুলেছি স্যার। তখন বলে ঠিক আছে, আপনি ক্লোজ ডোরে বেঞ্চ তৈরি করে আপনি আপনার ড্রাফট সাবমিট করুন। ক্লোজ ডোরে সম্পূর্ণরূপে ক্ল্যারিফাই হওয়ার পর আমরা ওপেন কোর্ট হিয়ারিং করতে পারি। মানে যে রিভিউ পিটিশন কখনোই ডিরেক্ট ওপেন কোর্টে আসে না, সবসময় ক্লোজ ডোরে হয়। এবং ক্লোজ ডোরে যত মানে বিচারপতির যা চিন্তা ভাবনা বা কথাবার্তা শুনে বোঝা গেল যে তারা এই বিষয়টাকে নিয়ে যথেষ্ট পরিমাণে ওয়াকিবহল বা জেনে রয়েছে। তো সেই জায়গায় তোমরা নিশ্চিত থাকতে পারো যে একটা কিছু হতে পারে। এখনো 100% শিওর তো কেউ বলতে পারবে না কি হতে চলেছে, তবে যেটুকু জানা যাচ্ছে যে তোমাদের নেক্সট উইকে এই রেসপেক্টে একটা বেঞ্চ গঠন করে ক্লোজ ডোরে ড্রাফটটা দেখা হতে পারে। তারপরে যদি তার মধ্যে কোনো কিছু পায় তাহলে ওপেন ডোর তোমার হচ্ছে শুনানি হতে পারে। এখন কি হবে সবই তো ভবিষ্যৎ। তবে সবচেয়ে যেটা ধরো তোমার বলা যেতে পারে আশ্চর্যকর বিষয়, যে আমাদের যে সঞ্জয় কুমার যিনি দিয়েছিলেন, ঠিক আছে, যিনি দিয়েছিলেন রায়, সঞ্জয় কুমার এবং সঞ্জীব খান্না, তাদের বেঞ্চ কোনো ক্রমেই এইটা শুনতে চাইছেন না, এই WBSSC রিলেটেড কোনো তথ্য। বাট আমাদের প্রধান বিচারপতি মানে গাভাই, তিনি কিন্তু এটা, মাননীয় গাভাই স্যার, তিনি কিন্তু অবশ্যই কিন্তু এটা শুনতে চাইলেন এবং এই বিষয়ে তিনি আলোকপাত করতে চাইলেন। এবং সম্ভবত সামনে সপ্তাহের মধ্যেই আশা করি বেঞ্চ গঠন করে যদি কিছু ফরমেশন করার থাকে, তোমরা অবশ্যই কিন্তু একটা কিছু পেতে চলেছো। এবং বলা যেতে পারে যে এবং সেই বেঞ্চের মধ্যে শোনা যাচ্ছে নাকি সেই বেঞ্চটা একটা স্পেশাল জুরিসডিকশনে মানে প্রডিউস হতে পারে। এখন সম্পূর্ণরূপে প্রশ্নচিহ্ন এসে দাঁড়াচ্ছে কি হবে, কি বৃত্তান্ত। এরই মাঝে প্রশ্ন উঠে আসছে যে স্যার তাহলে কি পরীক্ষা পিছিয়ে যাবে? দেখো, পরীক্ষা পেছবে না। কেন বলছি? যদি তারা বাদ হয়ে যায়, নতুন ভ্যাকেন্সি যে কটা আছে তার উপরে পরীক্ষা হবে। আর যদি তারা থাকে তাহলে তারা পরীক্ষা দেবে। পরীক্ষা পেছানোর সম্ভাবনা এই মুহূর্তে, যদি সুপ্রিম কোর্ট তাদের কোর্ট কেসের মধ্যে 2026-এর রিভিউ পিটিশনের মধ্যে কোনো স্পেশাল জিনিস না দেখে, তাহলে তাদেরকে যদি আবার ওপেন হিয়ারিং করার চেষ্টা করে, তা মানে সুপ্রিম কোর্ট বলেছিল যে না 31শে জুলাইয়ের মধ্যে পরীক্ষা নিতে হবে, সেই সুপ্রিম কোর্টে যদি স্টে না দেয় তাহলে স্টে হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, ফলে তোমরা তোমাদের মতো রিল্যাক্সে পড়াশোনা করো। এবং আমি তোমাদের এটা আশ্বস্ত করতে পারি, কোনো রকম কোনো আপডেট পেলে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ সম্পূর্ণরূপে তোমাদের বলার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।